লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। অস্ট্রেলিয়ার এগেনস্টে দীর্ঘ ৩.৫ দিন পরে তাদের মাঠে দীর্ঘ ২৩ বছর পরে তাদের দারুইনের মাঠে বাংলাদেশ এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন, টেস্ট জয়। টু বি ভ্যারি অনেস্ট, এই বাংলাদেশ সকল কন্ডিশনের সাথে অ্যাডাপ্ট হয়েছে বিধয়ী তারা আজকে টেস্ট যেইখানে না সেইখানটায় জিতে। ভাই এই টেস্টে অস্ট্রেলিয়ার মাঠে, ঘরের মাঠে শ্রীলঙ্কাও জিততে পারে না। শ্রীলঙ্কা কিন্তু অনেক পুরাতন টিম, এবং পাকিস্তানও জিততে পারে না। সেই বাংলাদেশ এক মহাকাব্য রচনা করেছে আজকে। আমরা দেখেছি টিম ওয়াইজ বাংলাদেশ খুবই ভালো খেলছে। এটা এটা তো নেগেটিভিটি কোনো কিছু নাই, ইতিবাচক কোনো কিছু নাই, নেতিবাচক কোনো কিছুই নাই। এখানে প্লেন একবারে সকল ডিপার্টমেন্ট ভালো যাচ্ছে, বোলিং ওয়াইজ বলেন অথবা ব্যাটিং ওয়াইজ বলেন। আমি স্পেশালি থ্যাঙ্ক ফর মেহেদী হাসান মিরাজ, স্পেশালি থ্যাঙ্কস ফর হাসান মাহমুদ। কারণ মেহেদী হাসান মিরাজ ব্যাক টু ব্যাক সাকিব আল হাসানের পরে 50 তিনি নিয়েছেন এবং উইকেট নিয়েছেন। টু বি ভ্যারি অনেস্ট, এই বাংলাদেশ কখন দেখেছেন এরকম খেলতে? যেই বাংলাদেশ জিম্বাবুর এগনেস্টে তাদের ঘরের মাঠে প্রথম টেস্টে একটা নাকানি চুপানি খেয়েছে, এবং এই বাংলাদেশ আমরা ভাবছিলাম যে অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলা, সেই অস্ট্রেলিয়ার মাঠে খেলা, মানে যখন প্রস্তুতি ম্যাচ খেলছিল তখন অল আউট হয়েছে ৫৪ রানে সেই বাংলাদেশ। অস্ট্রেলিয়ার এগেনস্টে এক নাকানি চুবানি খেয়ে ইনিংস ব্যবধানে বাংলাদেশ জিতে যায়। কনগ্রাচুলেশনস টিম টাইগার, এবং নেক্সট টাইমের জন্য, নেক্সট ম্যাচের জন্য শুভকামনা থাকবে, এবং বাংলাদেশ সকল জায়গায় অ্যাডাপ্ট করে নিতে পারবে।